ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সতর্কতা অবলম্বনকারীর কোয়ালিটি, যাকে সতর্ক করলে সতর্ক হবে, এরকম ব্যক্তির কোয়ালিটি আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, ইন্নামা তুনজিরু, প্রকৃতপক্ষে তুমি তাকেই সতর্ক করতে পারো, মানিত্তাবা'আয যিকরা, যে উপদেশ মেনে চলে, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। এই দুইটা কোয়ালিটি যার মাঝে আছে তাকে সতর্ক করা যাবে। মানে সতর্ক করার কোয়ালিটি হলো এই দুইটা। যাকে সতর্ক করা হয় সে যদি উপদেশ মেনে চলে, মানে কোরআন থেকে হাদিস থেকে ইসলামের মৌলিক জ্ঞান থেকে যদি সতর্ক করা হয় তাকে করা যাবে, যে উপদেশ মেনে চলে। আরেকটা কোয়ালিটি হলো দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। এই দুইটি কোয়ালিটি যার মাঝে আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের সুসংবাদ দিচ্ছেন। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, সুতরাং তুমি তাকে সুসংবাদ দাও বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, ক্ষমা এবং সম্মানজনক পুরস্কারের। যদি দুইটা কোয়ালিটি আমরা অর্জন করতে পারি তাহলে পুরস্কারও দুইটা। একটা কোয়ালিটি হলো উপদেশ মেনে চলা, দ্বিতীয় কোয়ালিটি হলো দয়াময় আল্লাহকে না দেখে ভয় করা। এই দুইটি কোয়ালিটি যদি আমি অর্জন করতে পারি, আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য দুইটা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। 2 নম্বর পুরস্কার হলো সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করবেন। তাইলে এই সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের আলোকে যদি আমরা পুরস্কৃত হতে চাই তাহলে আমরা এই দুইটা কোয়ালিটি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের আয়াত 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইন্না নাহনু নুহয়িল মাউতা, অবশ্যই আমি মৃতকে জীবিত করি। আল্লাহ বলছেন অবশ্যই আমি মৃতকে জীবিত করি। আরেকটা কাজ, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর আমি লিখে রাখি যা তারা আগে পাঠায় এবং যা তারা পিছনে ছেড়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে জীবিত করেন তা নয়, আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড লিখে রাখেন এবং আমরা যা ছেড়ে চলে যাই তাও কিন্তু লিখে রাখেন। এই কদ্দামু এবং আসারহুম দুইটা অর্থ। একটা হলো জীবনে যা করেছি সবগুলা তো লিখিয়ে রেখেছেন, আর আমরা চলে যাওয়ার পরও তিনি কিছু লিখে রাখেন। সেটা হলো আমরা মরে যাওয়ার পর আমাদের কর্মের মাধ্যমে যা অর্জন হয়, যেমন হাদিস দ্বারা প্রমাণিত হলো মৃত মানুষের জন্য 3টা জিনিস জারি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, এমন সদকা যার উপকার মৃত্যুর পরেও মানুষ পেতে থাকে। 2 নম্বর হলো নেক সন্তান, ভালো সন্তান। আর 3 নম্বর হলো উপকারী আলেম। এই 3টা যদি আমাদের ভালো হয়
তাহলে এই তিনটার মাধ্যমে যদি আমরা ভালো কিছু পাই সেটাও লিখে রাখবেন। আবার যদি এর বাইরে যদি আমাদের দ্বারা অন্য কোনো খারাপ কাজও চালু করে যাই আমরা, সেটার জন্য যে পাপ আমাদের আমলনামাতে জমা হবে সেটাও আল্লাহ পাক লিখে রাখবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মৃতকে জীবিত করি, আর যা তারা আগে পাঠায় তাও লিখে রাখি, যা তারা পরে পাঠায় ছেড়ে যায় তাও লিখে রাখি। শেষ অংশে বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেকটি জিনিস একটি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ রেখেছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, কোনো কিছু আমাদের গোপন নাই, সবগুলো আল্লাহর নিকট প্রকাশ্য দিবালোকের মতো। আল্লাহ সব কিছু সংরক্ষণ করেছেন, রাখছেন। তাহলে আমরা আমাদের জীবনে কি কি কাজ করছি, সেটা ভালো না খারাপ, সেটার দ্বারা পরকালে প্রতিফল কি পুরস্কার পামু না শাস্তি পামু, এই বিষয়গুলো এখনই ভেবে চিন্তে রাখা উচিত। আমাদের জীবনকে সেভাবে সাজানো উচিত যেভাবে সাজাইলে আমরা পরকালে পুরস্কার পাব। এমন জীবন যেন আমাদের গঠিত না হয় যেই জীবনের কারণে পরকালে আমরা শাস্তির উপযুক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 11 এবং 12 নম্বর আয়াতের এই ছোট্ট উপদেশটি আমাদের জীবনে গ্রহণ করে জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।